পরের মাল লুটে খাইছো রে বাবা। মহিলারা জিব্বা দিয়ে চিল্লিয়ে স্বামীর সাথে ঝগড়া করছো, চিল্লিয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলছো। আমার মাওলা বলে 99 সাপ আর জিব্বার পরে সবল মার। মাওলার হুকুমে 99 সাপে ফেনা ধরিয়া নাফরমানের জিব্বার পরে টাস টাস করিয়া সবল মারবে। আল্লাহর লোকজন 99 সাপে জিব্বার মধ্যে বিষ ঢালিয়ে দেবে। ওই বিষ পেটের মধ্যে যাইয়া কলিজা পুড়িয়া কয়লা হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। ওদিকে আমার মাওলা বা হুপরাতিন না, আমার মাওলা কবরটারে জাহান্নামের আগুনের কুয়া বানাবে। আমার মাওলা বলবে জাহান্নামের আগুন নাফরমানের কবরটারে ভরিয়ে ফেলা। আরে জাহান্নামের দরজা মাওলা খুলিয়ে দেবে, মাটি চিরিয়া ভরিয়া জাহান্নামের কালো আগুন নাফরমানের কলিজায় লাগাইয়া দেবে। সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি, ওরে মালিক পর্দা খুলতে দেরি হয় না। মা রমাইতা ইজ রমাইতা আহমদ, মা রমিয়া রমিদাস্তে খোদায়া। সেদা তো জীবনে বহু দিলাম, সেদা কি পাইছি? দোকানের হিসাব পাইছি, ঘরবাড়ির হিসাব পাইছি, জমির হিসাব পাইছি, কথা কন না। আসলে সেজদায় কিছু বন্ধু পাই নাই। সেজদার মতো সেজদা যদি হয়, তার কপাল মাটিতে লাগার আগে মাওলার আরশে চলিয়া যায়। খুব সুন্দর করিয়া খেয়াল করে। নামাজ তো জীবনে বহু পড়লাম, এইবার পাগলার সাজদা তো ডাইরেক্ট হয়ে গেছে। ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমার মধ্যে আর জুতা নাই, এখন কিন্তু তুমি, এখন তুমি আর সুবহানা রাব্বিয়াল আলা, রাব্বিল আলা না রাব্বিয়াল, খুব কঠিন ব্যাপার, সবাই বুঝবই না। সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবেরে, আমার রবেরে, আমার রব, আমার বলতে কি আর কেউ না, আমার, খুব কঠিন। হ্যাঁ, পাগলা রবকে আমার বানাই দিয়েছে সেজদা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কই কি ব্যাপার, কি লাইন তো ডাইরেক্ট হয়ে গেছে। পাগলা এখন আর মাথা জাগায় না, ওই যে সেজদা দেশে আর মাথা জাগায় না। কেমন আব্দুর রশিদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে একটা সেজদা দিত, এক সেজদায় রাত শেষ হয়ে যাইত। তার খাদেম একদিন বলে, হুজুর আপনার মাজা কোমর ব্যথা, আপনার চক্ষু লাল হইয়া মনে করে রক্ত বাইর হইয়া যাবে, তারপরও কেন এত দীর্ঘ সেজদা দেন? সময় একটু কমাই দিলে ভালো হয়। আব্দুর রশিদ গঙ্গুই কয়, বাবা আমি চেষ্টা করি, কিন্তু মালিক যদি আমাকে না উঠায়, আমি আব্দুর রশিদ কেমনে মাথা জাগাবো? বাবা রাত তো ঘুমে গেল। কত যুবক যুবতী স্বামী স্ত্রী বিছানায় শুয়ে শুয়ে রাত 2টি আঙ্গুল ঠেলে, কি কথা কন্যা আছে না? আঙ্গুল ঠেলে রাত 2টে বানায় আছে না? ইতিহাস খুঁজে দেখো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে আল্লাহর বান্দার সেজদার থেকে মাথা জাগায় না। ওলিরা কিন্তু ওলি চেনে। সময় মাত্র 40 দিন। আগে তো দাড়ি কেমন ছিল, চেহারার অবস্থা ভালো ছিল না, নূতন ছোট ছোট দাড়ি হয়েছে, কেবল নূতন মুরিদের বয়স। কিন্তু আব্দুল কাদের জিলানী দেখে কেমন জানো, পুরান মুরিদের সিয়ার সেজদার তেজ বেশি। আল্লাহু আকবার। এর মধ্যে দেখে ইয়ামেন থেকে বাগদাদ প্রায় 1500 মাইল দূর কিছু মেহমান আইছে। পরিচয় জিজ্ঞাসা দেখে তাদের বাড়ি ইয়ামেন। আপনারা কেমনে আইলেন এই রাত্রে? এটা জানার দরকার নাই হুজুর, তাড়াতাড়ি একজন আল্লাহর ওলির নাম লিস্টিতে উঠাইয়া দেন। তা কেমন? দুনিয়াতে 40 জন আল্লাহর ওলি থাকার লিস্টে ছিল,
এর মধ্যে একজন আল্লাহর ওলি আজকে বিদায় হয়ে গেছে, ওই নামটা পুরা করার জন্য তাড়াতাড়ি নাম দেন। এখন তো আমার কাছে কেউ নাই, আছে তুই একটা মানুষ, ওই নামটা নিয়ে নাও। আল্লাহু আকবার। কষ্ট হয়ে গেছে, সাথে সাথে লিখে ফেলাইছে। লোকেরা বলে হুজুর লোকটার তো দাড়িও পুরো হয় নাই, কেমন নূতন মুরিদ, কেমন হইল? কই মাওলা ওরে কবুল করছে, 40 দিনের সেজদা বেহুদে গেছে, আজকে একই সেজদা মালিক কবুল করিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। খুব সুন্দর করে খেয়াল করেন, আব্দুল কাদের জিলানীর ইতিহাস শুনলে শুধু হবে না, এত বড় স্বর্ণের পাহাড় নিয়ে আইলো, স্বর্ণের লোভ তার মধ্যে ছিল, নিজরে কর জোরে কর। এবং ওই সওবাতে আসিয়া স্বর্ণের লোভে জুতা তো না, উদ্দেশ্য স্বর্ণ, স্বর্ণের লোভে আসিয়া কিছুদিন থাকার কারণে তার মধ্যে দুনিয়ার কোন লোভ হয়েছে নি? কার লোভ হয়েছে? জোরে কর, জোরে কর কার? আরে লোভ থাকবে একজন, আর লোভ থাকবে একজন, আর ভালোবাসা থাকবে একজন। কারণ আমার মৌতের পর কোনো ভালোবাসা চলবে না। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন ও হাবিব মাংসেতা ফাইন্নাকা মুফারিকা, হে দোস্ত বুঝতে শুনে ভালোবাসা করেন, এই দুনিয়ার ভালোবাসা কিন্তু একদিন পৃথক হয়ে যাবে। কি হবে কি হবে না? মাইয়ে বলা যতই আমি ভালোবাসি, দুনিয়ার মধ্যে মাইয়ে বলার চেয়ে ভালোবাসার কিছু নাই। কিন্তু মাইয়ে বলে 2-3 দিন কান্নাকাটি করার পর যখন বুড়ো হয়ে যাবে, এরপর আমার কবরস্থানের পাশেও যাবে না। কত কর না ঠিক না বেটি? এই তো দুনিয়া বাবা। খুব সুন্দর করে খেয়াল করেন আমার মায়েরা বোনেরা, নিজের কলিজার টুকরার সন্তান মেয়ে যখন তুলে দেয়, তখন ঘরের মধ্যে মনে করে যেন দ্বিতীয় কিয়ামত। ঠিক না বেটি? ছেলের পক্ষ আসে, কয় বেআই সাহেব কোথায়? ওদিকে মহিলারা আসে, কয় বেআইন সাহেব কোথায়? মায়ের একটু হাতে ধরাইয়ে দিক। বিকেলবেলা যখন টাইম হইয়া যায়, বেআইরে ডাকে, সন্ধ্যা হইয়া যায়, তাড়াতাড়ি সময় নাই, গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে। বেআইরে তো দেখি না, মেয়ের বাবার তো দেখা যায় না। একটা ছেলে আসে বাগানে গাছের আড়ালে দাঁড়াই দাঁড়াই কান্দে। দৌড়ে গেছে, বেআই সাহেব আপনি কান্দেন কেন? তাড়াতাড়ি আপনার মেয়েটা ঘর থেকে নামাইয়া দেন, বিকেল হইয়া যাইতেছে। বেআই সাহেব কয় বেআই আপনারা নিয়ে যান, আমার ময়নাকে আমি ঘর থেকে নামাইতে পারবো না। মহিলা সমাজের দৌড় দেয় মেয়ের মার কাছে। বেআইন থাকলে কয় বেআইন তাড়াতাড়ি আপনার মেয়েকে নামাইয়া দেন, দেরি হইয়া যায়। দেখা যায় বেআইন ঘরের রুমের মধ্যে দরজার আড়ালে দাঁড়াই দাঁড়াই কান্দে। অন্য মহিলা থাকলে তাদেরকে বলে তোমরা দাও না ভাইয়া, আমার কলিজার টুকরার ঘর থেকে নামাইলে আমি বাঁচবো না, আমি সহ্য করতে পারবো না। এত আদর এত মায়া করার পর মাইয়ার ঘর থেকে নামাইয়া তুইলা দেয় কি দেয় না? জোরে কর, জোরে কর, দেয় 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 না? আল্লাহ। ও মা সুন্দর করিয়া শোনো, ওই মেয়ে আবার 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর হইলে আবার তোমার বাড়ি আসে, কত আনন্দ কত মজা, ভালো ভালো খাও। কিন্তু তোমাকে আমাকে এমন একদিন আসবে। গতকালকে একটা জানাজা আমি নিজে পড়িয়ে রওনা দিছি। আর জানাজাটা এমন জানাজা, লোকটা একটা ঘর বানাইছে, আমার সেই বয়স কম, ছোট ছেলেটার বয়স কোথায় 6 বছর, ছোট্ট ছেলে। আর 2টা মেয়ে বিবাহ দেওয়ার বয়স হয়েছে, বিবাহ দিতেও পারে না। সৌদি আরব থাকতো, সৌদি থেকে আইছে, বিল্ডিং ধরছে, বিল্ডিং পুরো কমপ্লিট হয় না। এর মধ্যে অসুস্থ, ঢাকা থেকে ফেরত নিয়ে আইছে শেষ রোজায়। গতকালকে মারা গেছে, আমি নিজে জানাজায় ছিলাম। আর তার বড় মেয়েটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, দেখি ডাক্তারখানা নিয়ে যায়। তার বিবি সাহেব বেহুশ, যে মাওলা কি করলো। তার বাইরে সব চিল্লিয়ে কাঁদতে আছে। এটা তো মানাই যায় না, কিন্তু মৃত্যু মানা যায় না। মৃত্যু হয় কি হয় না? জোরে কর। এত চেষ্টা করলো, কেউ রাখতেই পারলো না। যখন বাবারে নিয়ে রওনা করতে ছেলেটা আব্বু আব্বু কইয়া চিল্লায়,
লোকেরা বলে ছেলেটাকে থামাইয়া রাখো, দেরি হইয়া যায়, আর দেখানোর সময় নাই, কবরে শত চেষ্টা করিয়াও কেউ রাখতে পারলো না। একটু চিন্তা করেন ভাই, কিসের দোকান, কিসের চাকরি, কিসের জায়গা জমি, কিসের ছেলে মেয়ে, কিসের মায়া মহব্বত, সব একদিন ত্যাগ হইয়া যাইবে, সব একদিন আলাদা হইয়া যাবে। তোমাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসো যেটা সম্পূর্ণ মাটির তৈরি, নিচেও মাটি, পায়ের কাছেও মাটি, মাথার কাছেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরে মাটির পরে মাটি, বললে বললে মাটি। সুন্দর করিয়ে শুনে যাবে না মাঝে গাঁজা করে, সুদ করে, বেপরদা মহিলারা যদি গুণা নিয়ে বাবা কবরে যাই, এই বছর আমার মাওলা বলবারে কবরের মাটি এখন তোকে স্বাধীনতা দিয়ে দিলাম। আরে দুনিয়া যখন নাফরমানি করে মাটিতে মাওলার কাছে আরজু করে, মালিক তুমি অর্ডার দাও, আরে ফাইটটা গ্রাস করিয়ে ভালাই, আমিও মাটি, নাফরমানও মাটি, আমার মাওলাকে মাটি একটু অপেক্ষা কর, এমন একদিন আসবে গ্রামের লোকেরা চাপিয়া আরে তোর বুকের মধ্যে ঢুকাইয়া দেবে। ঠিক গুনাহগার যখন মাটির মধ্যে কবরে ঢুকাইয়া সব মানুষ বিদায় হইয়া যায়, আমার মাওলা করে মাটি ওরে দুই দিক দিয়ে এমন দূরে চাপ মারবি, আল্লাহু আকবার, একটা চুল পরিমাণ যেন ফাঁক থাকে না। মালিকের অর্ডার হয়ে গেলে মাটি এমন জোরে চাপ দেয়, হাড্ডিগুলো কটমট কটমট করিয়ে ভাঙবে। আল্লাহ, ওদিকে আমার মাওলা বলে 99 সাপ মাটি চিরিয়া ভারিয়ে ঢুকিয়েছে, নাফরমানে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইয়া ঠুকরাইয়া কামড়া। আল্লাহ মাফ করিয়ে দাও, এ গুনাহগারের দল, সুন্দর করিয়ে শোনো, দুনিয়ার সাপ মনে করিও না, ওই সাপের বুকে নখ থাকবে হিংস্র প্রাণীর মতো, ওই নখ গুলো হবে ধারালো নখ। আমার মাওলার হুকুম পাইয়া নাফরমানের 99 সাপে পেঁচাইয়া 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 ওই ধারালো নখ গুলা বুকের মধ্যে ঘাস ঘাস করে ঢুকাইয়া দেবে। এরপরে গলায় যখন জোরে একটা প্যাঁচ দেবে, নাফরমানের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলিয়ে যাইবে। এই জিহ্বা দিয়ে আল্লাহ, এই জিহ্বা দিয়ে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খাইছো, যাও নাও নাই, দার যাও নাই, আর বলাইয়া যাইতে পারবা না, যাও না নাই রে, দরজা নাই রে কবরে, আলো নাই রে, বাতাস নাই রে কবরে, বিছনা নাই রে, বালিশ নাই রে কবরে, সাপে কাটবে, গুরু মারবে কবরে, আগুন জ্বালাইয়া দিবে কবরে। আল্লাহ মাফ করিয়ে দাও। এই বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে, দুনিয়ার পানি মারলে আগুন ঠান্ডা হয়, নদীর পানি মারলে আগুন ঠান্ডা হয়, দমকলের পানি মারলে আগুন নিভিয়ে যায়। কিন্তু তোমার আমার গুনার কারণে যদি কবরে আমার মাওলা জাহান্নামের কালো আগুন ধাও ধাও করিয়া জ্বালাইয়া দেয়, ওই কবরের মধ্যে নদী নাই, টিউবওয়েল নাই, দমকল নাই, কি দিয়ে নিবে? ওরে ওই কবরে জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। একটু আল্লাহরে ডাক দিয়ে কান্দেন না, জোরে গানি আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা, খোদার কসম, আমি মনে করতেছি মজলিসের মধ্যে আমার গুনাহ বেশি, আমি বুঝি অপরাধী, আমার সে নিঃস্ব, আমার সে পাপিষ্ঠ, আমার সে অবদর্থ, আমার সে ছোট বোধহয় মজলিসে কেউ নাই, এইটা মনে করিয়েন না। আল্লাহু আকবার, আমার সে বয়স যার বেশি, গুনাহ বেশি না, না, আমার সে বয়স যার বেশি তার নেকিও বেশি, আমার সে বয়স যার কম তার গুনাহ বুঝি আমার সে কম। আমি সব থেকে দুর্বল, আমি নিঃস্ব, আমি মাটি। নিজেকে নিজে মনে করিয়া এই ময়দানে কেউ তওবা করতে পারি,
খুদার কসম তওবা করতে দেরি, ওরে আরশের মালিকের কবুল করতে দেরি হবে না। যার যার নিজের অপরাধ স্বীকার করা লাগবে। কি কি রাজি আছি? দুই হাত তুলে আল্লাহু আকবার বলি। সোজা করে হাত দেখান, এটা হাত নাড়াই বলি, আর গুনাহ করব না। বলেন বলেন, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আপনার বাবা যার গুনাহ মাফ হবে, তার দিলটা এমনি এমনি নরম হবে, তার চোখে পানি আসবে। যার চোখে পানি আসবে শুকরিয়া আদায় করবেন, মালিক বুঝি কবুল করছে। আর যদি চোখে পানি না আসে, পাশের মানুষের চেয়ে আমি ভালো এটা মনে না করি, আমি আলেম হইতে পারি, মুক্তি হইতে পারি, আসলে আমার চেয়ে নিঃস্ব বোধহয় কেউ নাই। মনে হয় যেন মানুষ উঠি আমারে জুতা মারু, এই অবস্থা যদি তৈরি হয় বাবা, খোদার কসম মাওলা তোমারে মাফ না করিয়ে পারবে না। মনে হয় যেন এলাকার লোকের আমারে জুতা মারু, আল্লাহ তারপরে তুমি আমারে মাফ করো। কারণ আমার সাহেব রহমতুল্লাহ কালামানিক সৈয়দ ফজলুল করিম বলতে, বাবা আমার মরার পর যদি সবাই আমার কবরে জুতার মালা দেয়, তাতে আমার কিছু আসে যায় না। যদি আমার মাওলা আমারে মাফ করে, আর যদি আমার মাওলা আমারে মাফ নাই করে, আমার কবরে ফুলের তোরা ফুলের মালা দিলেও কোনো লাভ নাই। হে বাবা, তোমার আমার মাওলা মাফ করছিনি, কারো জানা আসেনি? জোরে কার জানা আছে? কারো জানা নাই। মাওলা মাফ করছিনি, কারো জানা নাই। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য জুতা মারু, কোনো আফসোস না। আল্লাহ তুমি মাফ করো। আরে মাওলার কাছে চাওয়ার মতো চাওয়ার মতো চাইলে আমার মাওলা ফিরাইয়া দেবে না। কারণ আমার মাওলার নাম তো গফফার। যখন কোন বান্দা মালিকের তওবার নিয়তে মালিকের ডাক দেয়, আমার মাওলা বান্দার কাছে দুর্বল হইয়া যায়। আমার মাওলা কয়, ফেরেশতারা দেখ বান্দায় চাই কি? ফেরেশতারা বলে, মালিক তোমার বান্দার ঠোঁটটা বেঁকা হয়ে গেছে, তোমার বান্দার চোখের কোণায় পানি গাল ভিজা। বলে কয় কি? বলে বাবা মালিক আর জীবনে গুনাহ করব না। 20 বছর 25 বছর আগের গুনাহ মনে করাইয়া করাইয়া বান্দা আফসোস করতে আছে, কাঁদতে আছে। আমার মাওলাই কয়, ফেরেশতারা এখন যদি আমি মাওলাই মাফ না করি, আমার গফফার নামের ইজ্জত থাকবে না। যা বান্দা ভিতরে মাওলা আমি মাফ করিয়ে দিলাম। এ ফেরেশতারা ঘোষণা দিয়ে দে, কত বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানা, শুধু মাফ না, ওর খালি আমল নামা আমি মাওলাই নেক দিয়া ভরিয়ে দিলাম। এ মাওলাই পারি কি পারে না? জোরে কর, জোরে বল, পারি কি পারে না? যখনই বান্দা মাফ চায় আর চোখের পানি ছাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার মাওলার ওই ছবিটা এত মজা লাগে, আমার মাওলা ছবিটা মদিনায় ঘটাইয়া দেয়। আল্লাহু আকবার। নবী কি হায়াতুন নবী বলা হয়? আমার আগের হুজুরে বলিয়ে গেছে, একটা কবর জিন্দা, সেইটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে কর আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহর নবী ইন্তেকালের সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলে, হুজুর একটু পরেই আপনার কাছে আজরাইল আসবে, মালিক আপনার রূহটা নিয়ে যাবে। মালিকের অর্ডার হয়ে গেছে, সব নবীগুর রূহ মাওলায় আসমানে নিয়ে গেছে। আপনার রূহ কি আসমানে নেবে না জমিনে থাকবে মালিক জানতে চায়। বলার বার নাই। দেখি নবী আমার হাউমাউ করিয়ে কান্দে। বলে, হুজুর কান্দেন কেন? এটা তো আনন্দের খবর, আপনার যেই অর্ডার হবে সেইটা মাওলাই করবে। নবী আমার কান্দে আর কয়, ভাই জিবরাইল, ওরে তোমার উম্মত নাই, উম্মতের দরদ বুঝবা। ও জিবরাইল, অন্যান্য নবীদের মতো আমারে মাওলাই বানায় নাই। একাধিক নবী এক সময় মাওলায় বানাইছে, একজন মারা গেলে আর একজন মাওলায় বানাইছে। ওরে আমার এমন নবী মাওলায় বানাইছে, আমার জমানায় দ্বিতীয় আর কোন নবী নাই। ওরে আমার পরে আর কোন নবী হবে না, কিয়ামত পর্যন্ত সব উম্মত আমার। ওরে আমার উম্মত থাকবে জমিনে, আর আমি নবী থাকবো আসমানে। আমার পক্ষে সম্ভব হবে না।
শিশুরাই শোনো, এই মদিনার সোনার মানুষ তুই আমি কেমনে আসমানে যাব? আমি যখন মক্কা বিজয় করার জন্য রওনা হয়েছি, মদিনার দুধের শিশুরা ইয়ে সামনে দাঁড়াইছে। বৃদ্ধা বৃদ্ধা মানুষ হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে আমাকে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার বলে, হুজুর চান কই? বলে মক্কা বিজয়ের জন্য যাই, দোয়া করো। তখন মদিনার শিশুরা কয়, হুজুর আপনি বুঝি জন্মভূমি বিজয় করলেন, মদিনায় আইবেন না? হুজুর খোদার কসম, আপনি যদি মক্কা থেকে মদিনায় ফিরিয়ে না আসেন, আমরা দুধের শিশুরা মায়ের দুধে আর মুখ দেব না। বৃদ্ধা বৃদ্ধা লোকেরা কয়, হুজুর আমরা ওয়াদা করলাম আমরা আর বিছানায় গা দেব না। হুজুর জবাব দিয়ে যান। নবী আমার কান দিয়ার কয়, ভাই ইব্রাহিম, ওই দিন মদিনার শিশুদের বুড়োদের কান্না দেখিয়া আমি নবী ওয়াদা করছিলাম, ও মদিনার সোনার মানুষ, আমি নবী মক্কা কেন গোটা পৃথিবীও যদি বিজয় করি, আমি ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত মদিনার মাটি বুকে নিয়ে শুয়ে থাকবো। আল্লাহ, নবী জিবরাইলের বুঝতে বাকি নেই। আমার মাওলাই কয়, জিবরাইল যাও বেহেশতের পবিত্র ধুলাবালি নিয়া ওই আয়েশার ঘর থেকে মেম্বার পর্যন্ত বিছাইয়া দাও, যার কারণে সেই জায়গাটার নাম হইছে রিয়াজুল জান্নাহ। জোরে কার আল্লাহু আকবার। এখন হাজিরা ওখানে 2 রাকাত নামাজ পড়লে বেহেশতের নামাজ পড়ার সমতুল্য। সঙ্গে সঙ্গে মাওলা তারে মাফ করিয়ে দেয়। এমনও হাজি আছে সিজদার মধ্যে ডাইরেক্ট বেহেশতের ঘেরান হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। খুব সুন্দর করিয়া শুনবে আমার ভাইরা, আল্লাহ নবীর ইন্তিকালের পরে ওই আয়েশার ঘরটাই হলো নবীর রওজা, যেখানে আল্লাহ নবী শোয়া আছে। জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীর ইন্তিকালের পর দেহের মধ্যে রূহটা আবার মাওলা দিয়ে দিয়েছে, যার কারণে নবীর ঠোঁট দুইটা লড়তেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি দূরের কথা না, গোপালগঞ্জের এক মুহাদ্দিস মদিনা ভার্সিটিতে হাদিস পড়ায়। 40 বছর ওই মদিনায়, 40 বছরের মধ্যে দেশে আয় নাই। আমি বললাম, হুজুর দেশে কেন যান না? কয় নিয়ত করছি আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়। দীর্ঘ 40টি বছর আমি মসজিদে নববীতে ইতিকাফ করছি। কই ভাই শতাধিকবার স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। যতবার দেখি ঠোঁট লড়াইয়া লড়াইয়া শুধু উম্মতি উম্মতি কইয়া কান্দে। ও নবীর উম্মতের, এই নবী কান্দে কান্দে মদিনার শুকনো জমিন ভিজাইয়া ফেলাইছে। এই ময়দানে কিছু সময় বইয়া একটু চোখের পানি ফলাইয়া যাইতে পারলাম না। কিয়ামতের ময়দানে কি আমল নিয়ে দাঁড়াবো? যেখানে আবু বকর, যেখানে ওমর রক্তমাখা শরীর নিয়ে দাঁড়াবে, যেখানে আলী চেহারা সম্পূর্ণ কালো দাড়ি লাল রক্তে লাল অবস্থায় দাঁড়াবে, যেখানে বেলাল রাদিয়াল্লাহু পিঠে দাগ নিয়ে দাঁড়াবে। বাইরে ঘটনা বলার সময় নাই, রাত্র গভীর। বেলাল থতলা হইল কেন? বেলালের জিহ্বার মাথায় লোহার প্যারাক লাগাইছিল। লোহার প্যারাক লাগাবার পরে জিহ্বা মুখের মধ্যে নিতে পারে না। এইবার আসমানের দিকে তাকায় কয়, মালিক জিহ্বা দিয়ে তোমারে ডাকার ক্ষমতা পাইলাম না। ওরে আমার জিহ্বায় প্যারাক মারছে কাফেরেরা, কলিজায় তো কেউ প্যারাক মারতে পারে নাই। আমার কলিজা তোমারে দিয়া দিলাম। আল্লাহ কিয়ামতে কইবে, ও শেখ মাটি আর আমার দোস্তের উম্মতেরা, বেলালের চেহারা কেন আল্লাহ কালো দাগ? বেলালের জিহ্বা কেন থতলা খাটো? বেলাল আর জিহ্বায় কেন ছিদ্র দাগ? তোমরা কি লইয়া আইছো? ওই দিন কি মাওলার সামনে আমল দেব? কিছুই তো দেখি না, ঠিক না বেটি? এই ময়দানে যদি একটা বুড়া চোখের বাড়ি ফালাইতে পারি,
মাওলার মায়ের চোখের পানির ফোঁটা এত দাম, কিয়ামতে নাকি উহুদ পাহাড়ের সে ওজন হইয়া আমার মাওলাই নেকের পাল্লায় উঠাইয়া দেবে। চোখের পানি জমিনে পড়ার আগে মাওলাই নূরের বোতলে গুনিয়ে গুনিয়ে জমা করে। কার কার চোখে পানি আসে জানি না। এ বাবা, যারা ময়দানে আছি, গত বছর রমজানে আমার মা ছিল, এই রমজানে আমার মা নাই। প্রতি বছর ঈদের দিন আগে নাস্তা নিয়ে মার সামনে যাইতাম, মায়ের নাস্তা করাইতাম, মাথাটা নোয়াইয়া 2 হাত বুলাইয়া মা আমাকে ফু দিয়া দিত, বলতো যা বাবা এখন ঈদের নামাজ পড়া, এইবার ঈদে আমি নাস্তা খাই না। আমার ছেলে মেয়েরা কান্দে আর কাঁদবো, তুমি কান্দো কা? আজকে তো আনন্দের দিন, নাস্তা কেন তুমি খাও না, আমাকেও খাও। ওরে আমার কলজার ব্যথা কেউ বলবে না। আমি কই না বাবা, তোকে বাবা সে মা সে বলবি না। ওরে আজকে নাস্তা আমার মুখে যাইবে না। ঈদের নামাজে এত কষ্ট, এত কান্না সইতেই পারি না। তখন বুঝছি এতিমদের কলেজের কি ব্যথা, আগে বুঝতাম না। এই ময়দানে যারা মারি বাবারে কবরে সইয়াইছ, আমেরিকা, লন্ডন, সৌদি আরব, বিশ্বের যেখানে তাকে মোবাইলে দেখা যায়, ইমো চালু করলে ছবি দেখা যায়। ভালো আছে না মন্দ আছে মোবাইলে খবর পাওয়া যায়, ঠিক না ঠিক? কিন্তু বাড়ির এক কোনায় আমবাগানে বাসবাগানে রাস্তার পাশে আরে যুগ যুগ দাঁড়িয়ে ঘুমাইয়া রইল। আরে ইমো নাই, ফ্যাক্স নাই, মোবাইল নাই, কোন অবস্থায় আছে কারো জানা নাই। কার কার মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতে আছে জানা নাই। এই ময়দানে বসে যদি এতিমেরা মা বাবার নিয়তে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, খোদার কসম, যার যার মা বাবার জন্য চক্ষু দিয়া পানি ফেলাবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আযাব মাওলায় মাফ না করিয়া পারবে না। চোখের পানি ফেলাইয়া কান্দা, আল্লাহ তুমি মহিদের দিকে চাইয়ে দেখো, ডানে বামে চতুর্দিকে কান্নার আওয়াজ শোনায়। বাবা, যার চোখে পানি আয় না, তোমার কবর পড়ছে, তোমার নামটা বুঝি জাহান্নামের খাতায় উঠছে। মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ, যার কলমটা পাথর, তোমার দিয়ে বোধহয় মাওলায় জাহান্নাম জ্বালাইবে। কারণ মহিলারা আগুন জ্বালায় চুলার মধ্যে, প্রথম নরম কাঠ আগে দেয়, আর কাগজ পলিথিন দিয়ে আগে চুলার আগুনটা জ্বালায়, এরপরে শক্ত কাঠ চুলার মধ্যে ঢুকাই আগুনের তেজ বাড়ায়। ওরে মানুষ আর পাথরের মধ্যে মানুষটা নরম, আরে নরম রসালো চর্বিওয়ালা মানুষ যদি বাবা গুনাহ নিয়ে কবরে যাইয়া বসো, আর তোমার আমার হাতে পায়ে জাহান্নামের হাঙ্গাম লাগাইয়া তাকাদু তামাইয়াজু মিনাল গায়রি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এই মানুষগুলো আগে মাওলা জাহান্নামের চুলার মধ্যে ফেলাইবে, এরপর বাড়ি বাড়ি শক্ত শক্ত পাথর মাথার পরে ঠাস ঠাস করিয়ে ফেলাইবে। হায় হায়, আল্লাহ মাফ করিয়ে দাও। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ না ফরমান আগুনে ফুরিয়ে কলিজে শুকাইয়া কয়লা হয়ে যাইবে। বলে মাহমুদ একটু পানি দে, সইতে পারি না। আমার মাওলা বলবে জাহান্নামের ফেরেশতারা একটু উত্তপ্ত গরম পানি না ফরমানের মাথার তালুতে ঢাল। আরে মাওলার হুকুমে যখন উত্তপ্ত গরম পানি, মহিলারা যারা মাথার চুলে ফ্যাশন দিয়া চুল দেখাইয়া পর পুরুষে চলো, এ যুবক বাবাজিরা মাথায় টুপি রাখো না, হরিপদ গোপালচন্দ্রের মতো লম্বা চুল রাখো রে বাবা। শুনিয়া রাখো, তোমার মাথার তালুর পরে মামে এমন উত্তপ্ত গরম পানি ডালবে, মাথার তালু ছিদ্র হইয়া আল্লাহ পেটের নারী বুড়িগুলো পায়খানার মুখান দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়বে। ইউসআরু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুব। শুধু নারী বুড়ি পারবেন না, গায়ের চামড়াগুলো খসিয়ে খসিয়ে পড়িয়েছে, আবার নতুন করিয়া বানাইবে, আবার আজাব।
সহ্য করা যাইবি নি জোরে কর। এই আযাবের ভয়ে যার চক্ষু দিয়ে পানি গড়াইয়া গড়াইয়া পড়বে, আমার মাওলায় মাফ না করিয়া মারবে। আল্লাহ তুমি সবাই মাফ করিয়ে দাও, সবাই সবার জন্য দোয়া করে আল্লাহুম্মা আমিন। হাত উঠান একটু মাওলারে ডাক দেন না আল্লাহ কই আল্লাহ মাওলারে ডাকবার কান্দ এ যার চোখে পানি আসে না তোমার নাম জাহান্নামের কথায় উঠছে, আর যার চোখে পানি আসে কবর ভালো কান্না আসে না মুখ বেঁকা করেন মাওলারে আল্লাহ আল্লাহ কই ডাক দেন আল্লাহ। ربنا يا ربنا يا ربنا نبوزيا كرسي গুনা বলে গুনা করতাম না, যত গুনা করছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে, যত গুনা করছি মাওলা আয়াতে মাফ করিয়া দেন গো মাওলা নিজ হাতে। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা কেমনে থাকবে কবরে। আল্লাহ মেহরবানি করে ময়দানের সবাইকে মাফ করে দেন। একটা মানুষের নাম যেন জাহান্নামের খাতায় থাকে না, সবার নাম আপনার ওলির খাতায় উঠাইয়ে দেন আল্লাহ। কার হাতটা কবুল হয় জানি না, কার চোখের বাড়ি পছন্দ হয় জানি না আল্লাহ। এই জন্য সবাইকে তুমি কবুল করো, এই মাহফিল কবুল করো, মাহফিল আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করে নাও, শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে কবুল করে নাও, যারা মাহফিল দিতে তাদেরকেও কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।